আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি অনেক ভালো আছেন। তো দেখেন আমরা আজকে দেখব কিভাবে টোকেন পকেট সঠিক নিয়মে সেটআপ করতে হয়। তো ফার্স্ট অফ অল যাবেন আপনি প্লে স্টোরে। তো যাদের হচ্ছে যে আইফোন আছে, যারা আইফোন ইউজার তারা অ্যাপল স্টোরে পেয়ে যাবেন। তো আমরা প্লে স্টোরে গিয়ে এখন টোকেন পকেট সার্চ করব। তো এখানে টোকেন পকেটটা সার্চ করে নেবেন, TOKEN। তো টোকেন পকেট সার্চ করার পর এখানে দেখেন টোকেন পকেট আসবে। তো আমার টোকেন পকেটটা যেহেতু ইনস্টল, আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে ওপেন করে দেব। তো একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। ওকে, তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটার ভিতরে এখানে আছে দুইটা অপশন পাবেন। তো একটা হচ্ছে যে আই হ্যাভ এ ইন অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নো অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, তো আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা আই নো অ্যাকাউন্ট এখানে টাচ করে দিব। ওকে, নো অ্যাকাউন্টের উপরে টাচ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি সাইন, টন, এরকম অনেকগুলো অপশন পাবেন। তো আপনারা কি করবেন, এই যে এটাতে টাচ করবেন, যে বিএনবি সাইন। ওকে, এই বিএনবি সাইনের উপরে টাচ করে দিবেন। দেওয়ার পর তারপরে উপরে দেখেন ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন আছে, এই যে ক্রিয়েট ওয়ালেট। এই ক্রিয়েট ওয়ালেটের উপরে টাচ করে দিতে হবে। তারপরে এখানে দেখেন উপরে চাইলে আপনার একটি নাম ইউজ করতে পারেন। তো এখানে কি বলা আছে, সেট ওয়ালেট নেম, মানে আপনার নাম দিতে পারেন। এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন। তারপরে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, আর এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি। 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। এই যে দেখেন 8 ডিজিটের পাসওয়ার্ড এখানে কিন্তু বলে দিছে, পাসওয়ার্ড ইজ নট লাস্ট দেন 8 ডিজিট, মানে 8 ডিজিটের পাসওয়ার্ড অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো 11 দিয়ে দিচ্ছি আমি প্রথমে 8 সংখ্যার পাসওয়ার্ডগুলো, 11 22 33 44। তো আপনার মতো করে আপনি দিয়ে দিবেন যে কোনো পাসওয়ার্ড, যাতে এটা আপনার মনে থাকে। তো সেমলি কনফার্ম পাসওয়ার্ডের জন্য আবার 11 22 33 44। ওকে, তারপর দেখেন একটু নিচে লক্ষ্য করবেন, এই যে এখানে কিন্তু একটা অপশন আছে, এই যে গোল চিহ্ন, এটার উপরে টিকমার্ক করে দিবেন। এটার উপরে টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন পাবেন, ক্রিয়েট ওয়ালেট। ওকে, এই যে ক্রিয়েট ওয়ালেটের উপরে টাচ করে দিতে হবে। তো ক্রিয়েট ওয়ালেটে টাচ করে দেওয়ার পর নিচে দেখবেন একটা লেখা পাবেন, আন্ডারস্টুড। ঠিক আছে, এই লেখাটা পাবেন। তো এই লেখাটার উপরে এখানে টাচ করে দিতে হবে। দেওয়ার পর সেমলিভাবে এখানে 3টা অপশন পাবেন, এই যে গোল 3টা মার্ক পাবেন, এখানে কিন্তু টিক মার্ক করে দিতে হবে। তো এইভাবে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর তারপর হচ্ছে দেখেন এই যে লেখাটা আছে, নিচে একটা লেখা পাবেন, এই লেখাটা জেন্টার মিনিমাইজ, হ্যাঁ, এখানে টাচ করে দিতে হবে। এখানে টাচ করার পর তারপরে এখানে টাচ করবেন, দেখবেন এই যে পাসওয়ার্ডগুলো শো করতেছে। তো এই পাসওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে যে আমাদের একান্ত ব্যক্তিগত সম্পদ। এগুলো কিন্তু কারো কাছে শেয়ার করা যাবে না, কাউকে দেখানো যাবে না। তো এটা চাইলে আপনি একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। তো স্ক্রিনশট দেওয়ার পর তারপর হচ্ছে আপনার নোটপ্যাডে অথবা ডায়েরিতে, খাতায় কোনো জায়গায় লিখে রাখবেন। ঠিক আছে, লিখে রাখবেন। তো তারপর হচ্ছে যে এখানে আমরা দেখতেছি একটি কপি নামে অপশন আছে, কপি রিকভারি পাস। হ্যাঁ, এটা কপি করতে হবে। তো এটা কপি করবেন। কপি করার পর সেমলিভাবে আবার এখানে 3টা টিক মার্ক পাবেন, টিক মার্ক দিয়ে দিতে হবে, মার্ক দিয়ে দিবেন, আরই মার্ক হয়ে যাবে। তারপরে কনফার্ম লেখা পাবেন, এই যে কনফার্ম, হ্যাঁ, এই লেখাটার উপরে আবার হচ্ছে যে কনফার্ম করে দিবেন। দেওয়ার পর এটা কিন্তু কপি হয়ে গেল, আমাদের পাসওয়ার্ডগুলো কপি হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আবার কিন্তু ভেগে যেতে হবে, একদম ভেগে যাবেন শুরু থেকে। এই যে এখানে আসছি। ওকে, তো আমাদের কিন্তু এখানে এখন যে অপশনটা, যে কাজটা করব, আই হ্যাভ এনি অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমাদের টাচ করে দিতে হবে। এখানে টাচ করে দিবেন। দেওয়ার পর তারপর হচ্ছে যে দেখেন আবার সেমলিভাবে আপনারা এই যে বিএনবি সাইনের উপরে টাচ করে দিতে হবে, সেমলিভাবে, হ্যাঁ, বিএনবি সাইন, এখানে টাচ করে দিতে হবে। দেওয়ার পর দেখেন উপরে একটি লেখা পাবেন, রিকভারি পাস, এই লেখাটার উপরে টাচ করে দিতে হবে। এই লেখাটার উপরে টাচ করে দেওয়ার পর আপনার এখানে যে একটা ইনবক্স পাবেন, এটা
এটা হচ্ছে একটি ইনবক্স। এই ইনবক্সের উপরে ওই যে পাসওয়ার্ডগুলো কপি করছেন সেই পাসওয়ার্ডগুলো এখানে পেস্ট করতে হবে। এই যে পেস্ট নামে একটা অপশন আছে, পেস্টের উপরে টাচ করে দিলে পেস্ট হয়ে যাবে। এখন তারপর আবার দেখা যাচ্ছে কি এখানে যে নামটা সেট ওয়ালেট নেম, আপনি যে নামটা দিচ্ছেন আপনার নামটা এখানে বসাবেন। তারপর হচ্ছে সেমলিভাবে আবার এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি 11222344, প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। তারপর আবার কনফার্ম পাসওয়ার্ডের জন্য 11222344। ওকে, দেওয়ার পর সেমলিভাবে ওই যে টিকমার্ক করতে হবে। এই যে একটি টিকমার্ক অপশন আছে, এখানে টিকমার্ক করে দিতে হবে। তো এখানে টিকমার্কটা করে দেওয়ার পর টিকমার্ক করে দিলাম। তারপর দেখেন ইনপুট ওয়ালেট নামে যে অপশনটা লেখা আসছে নিচে, এই যে ইনপুট ওয়ালেট। ওকে, এই যে ইনপুট ওয়ালেটের উপরে কিন্তু আবার টাচ করে দিতে হবে। দেওয়ার পর আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। এখন ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে এরকমভাবে লেখা আসতে পারে, এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, তো এটা টাচ করে দিবেন। আবার সেমলিভাবে আনইনস্টলড এখানে টাচ করে দিবেন। তারপর হচ্ছে আবার এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটার উপর আবার টাচ করে দিতে হবে। তারপরে এখানে দেখেন এই যে BCCS1 এটা লেখা আছে, BSC1 এটা কিন্তু ডান করে দিতে হবে। ওকে, এখন আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ওয়ালেটটা কমপ্লিট। এখন এখানে ডলার নেওয়ার জন্য আপনি কিভাবে ডলারটা রিসিভ করবেন, কারো কাছ থেকে, যার কাছ থেকে ডলারটা নেবেন আপনি তাকে কিভাবে অ্যাড্রেসটা পাঠাবেন, সেই অ্যাড্রেসে কিভাবে আপনাকে ডলারটা দিবে। তো এখানে দেখেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে যে BNB আর একটা হচ্ছে USDT। ঠিক আছে, তো আপনি BNB চাইলে BNBর উপরে টাচ করে দিতে পারেন, অথবা হচ্ছে USDT। তো আমি USDTর উপরে টাচ করে দিচ্ছি। তারপরে USDTর উপরে টাচ করে দেওয়ার পর তারপরে এখানে দেখবেন একটা লেখা পাবেন, এই যে আনইনস্টিটিউট। ঠিক আছে, এই লেখাটার উপরে টাচ করে দিতে হবে। এই লেখাটার উপরে টাচ করে দেওয়ার পর এখানে রিসিভ নামে সেমলিভাবে একদম নিচে দেখবেন রিসিভ নামে একটা অপশন আছে, ট্রান্সফার নামে একটা অপশন আছে। তো আমরা যেহেতু ডলারটা এখানে রিসিভ করব তার জন্য রিসিভ অপশনে টাচ করে দিতে হবে। তো রিসিভ অপশনে টাচ করে দেওয়ার পর আমাদের সামনে দেখেন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এই অ্যাড্রেসটা এখন কি করতে হবে, কপি করে নিতে হবে। তো এখানে কপিতে টাচ করে দিবেন। কপিতে টাচ করার পর তারপর হচ্ছে আপনি যার কাছ থেকে ডলারটা নেবেন তাকে হচ্ছে যে আপনি পেস্ট করে দিয়ে দিবেন, আপনার ওয়ালেটে ডলারটা দিয়ে দিবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এই নিয়মে আপনারা হচ্ছে টোকেন পকেট সেট আপ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।